জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা আজ। দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাটা হবে বিকেলে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, এই যে সমাবেশকে ঘিরে এবং নতুন বাংলাদেশের ইশতেহার আজকে ঘোষণা করবে এনসিপি, সেই প্রস্তুতি আপনি কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানাবেন নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। সকালের দিক থেকেই মূলত প্রস্তুতিটি বেশ জোরালোভাবে শুরু হয়। এনসিপির এই ইশতেহার এবং যে তাদের কর্মসূচিটি রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটিকে ঘিরে তার পরবর্তীতে কিছুক্ষণ আগ থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে এনসিপিকে যারা পছন্দ করেন, ভালোবাসেন এবং তাদের যারা আদর্শগত মিল রয়েছে তারা আসতে শুরু করেছেন। বলা যায় যে শহীদ মিনার প্রাঙ্গণ অনেকটাই ভরে যাচ্ছে। আবহাওয়ার কিছুটা বৈরী আবহাওয়ার কারণেই এটাতে একটু ব্যাঘাত ঘটছে। তারপরেও যারা চেষ্টা করে যাচ্ছেন যাতে এটি অনুষ্ঠানটিকে সফল করতে পারেন। তো মূলত আপনাকে একটু জানাতে চাই যে তাদের আজকের এই ইশতেহারের যে পিছনের যে বিষয়গুলো রয়েছে, যে বিচার, সংস্কার এবং বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য, অর্থাৎ নতুন যে স্বাধীনতার স্বাদ বাঙালি জাতি পেয়েছে সেটি যে আশা আকাঙ্ক্ষা লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবার জন্যই তারা তাদের ইশতেহারে ঘোষণা করবেন। আর প্রায় ঘণ্টাখানেকের মতো বাকি রয়েছে, যেখানে তাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সমন্বয়ক বা মুখ্য সমন্বয়ক যারা রয়েছেন তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা এসে উপস্থিত হবেন। এরই মধ্যে প্রায় মাসখানেক ধরে সারা বাংলাদেশের 64টি জেলা তারা ঘুরেছেন এই কারণে যে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো তারা জেনেছেন এবং তাদের এই ইশতেহারের মধ্যে তারই প্রতিফলন ঘটানোর চেষ্টা করবেন। ভবিষ্যতে নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রের যে অবকাঠামোগুলো রয়েছে, যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন, প্রত্যেকটি জায়গায় সংস্কারের বিষয়গুলো যাতে তারা তুলে নিয়ে আসতে পারেন। সাধারণ মানুষ কি চান, সত্যিকার অর্থে একটি স্বাধীন বাংলাদেশে মানুষ কিভাবে তাদের গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক মর্যাদা সম্পন্ন এমন একটি রাষ্ট্র তারা চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, এই সব কিছু মিলিয়ে আসলে এরকম একটি কর্মসূচি তাদের। বলা যায় যে এই 64টি জেলা ঘুরে তারা আজকে এটার একটা অনেকটা পরিসমাপ্তি বলা যায় এই আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে তারা টানবেন। যে জায়গাটিতে গতকাল রাতেই তারা একটি ভিডিও বার্তা দিয়েছিলেন যে এনসিপির পক্ষ থেকে তাদের যে কেন্দ্রীয় নেতা রয়েছেন, সেই জায়গায় তারা পরিষ্কার করেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ এবং সাধারণ মানুষকে নিয়ে নতুন বাংলাদেশের যে তাদের লড়াইটি শুরু করেছিলেন 2024 সালের 3 আগস্ট এক দফা, অর্থাৎ ফ্যাসিবাদের পতনের জন্য তাদের যে লড়াইটি শুরু করেছিলেন সেটি আজও শেষ হয়নি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখনও তারা চালিয়ে যাচ্ছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।